একদম ঘরোয়া উপকরণে তৈরি করব হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা খেতে কিন্তু খুব মজা হয়। এর জন্য আমি নিয়েছি মুরগির মাংস, দিয়ে দিলাম লবণ, সয়া সস, আদা রসুন বাটা, কালো গোলমরিচ গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মেখে এটা আমি 10 মিনিট রেখে দিব। আর একটা কড়াইয়ে দিয়ে দিব গরম পানি, পানিতে দিয়ে দিব লবণ, দিয়ে এখানে দিয়ে দিব 2 কাপ পাস্তা, 2 কাপের একটু কম আছে, আর দিয়ে দিব সয়াবিন তেল। এই তেলটা দিলে পাস্তা একটার সঙ্গে আরেকটা কিন্তু লেগে যাবে না, অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এই পাস্তাটা সিদ্ধ হতে প্রায় আমার 14 মিনিটের মতো লেগেছে। আসলে চুলার জাল আর কোন পাত্রে সিদ্ধ করছেন এইটার উপর ডিপেন্ড করে পাস্তাটা সিদ্ধ হওয়ার সময়টা। একটা ডালাতে ঢেলে পানি ঝরিয়ে নিব। এটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব না। আর একটা কড়াইয়ে দিয়ে দিব বাটার, বাটার দিয়ে ম্যারিনেট করা মুরগির মাংসটা ভালো করে ভেজে নিব। আর এখানে দিয়ে দিব একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি কুচি করে নিয়েছি, মাংসের সঙ্গে ভেজে এটা উঠিয়ে রাখবো। ক্যাপসিকাম কিন্তু হালকা একটু ভেজে নিব, ক্যাপসিকাম বেশি সিদ্ধ হলে এটা খেতে কিন্তু ভালো লাগে না। ওই পাত্রেই দিয়ে দিব আরও বেশ কিছুটা বাটার আর কুচানো রসুন। রসুনের যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে দিয়ে দিব আমি সামান্য একটু অরিগ্যানো, চাইলে এখানে মিক্স হার্বও ব্যবহার করতে পারেন। এটা বাটারের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা খুব সুন্দর করে বাটারের সঙ্গে ভেজে নিতে হবে। যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটা খুব সুন্দর করে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব গরুর তরল দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই জাল করে নিতে হবে। আমি এটা জাল করে ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডার দুধ এর সঙ্গে মিশিয়ে নিলে সুবিধা হচ্ছে খুব সহজেই মিশিয়ে নিতে পারবেন, আর ময়দাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে না। তাই অবশ্যই এই পর্যায়ে ঠান্ডার দুধ মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই রকম মগ দিয়ে 1.5 মগ দুধ এখানে ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিব এখন স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে এখন সব কিছু আমি মিশিয়ে নিব। এখানে এখন দিয়ে দিব যে মাংস ভেজে রেখেছিলাম আর ক্যাপসিকাম, ওইটা এখন এই সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ময়দার দলা পেকে যাবে। এখন এখানে দিয়ে দিব গ্রেট করা চিজ। এই চিজটাও কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি, কিছুটা রেখে দিলাম, পরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। সব কিছু মিশানো হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব পাস্তা। পাস্তা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিইনি। দেখেন পাস্তা কিন্তু এমনিই ঝরঝরে আছে, একটা ডালাতে রেখে দিয়েছিলাম। আর আপনি চাইলে এখানে আরেকটু উপর দিয়ে তেল মেখে দিতে পারেন, তাহলেও কিন্তু ঝরঝরে থাকবে। আমি কিন্তু তেল দিইনি, এমনিই রেখে দিয়েছিলাম। আর পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু পাস্তার টেস্ট নষ্ট হয়ে যায়। রেস্টুরেন্টে কিন্তু পাস্তা পানি দিয়ে ধুয়ে নেয় না, এই জন্য রেস্টুরেন্টের পাস্তা কিন্তু এত টেস্ট হয়। আর এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো আপনি এখানে ব্যবহার করতে পারেন। এটা আমি আর 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। আমার আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।